দেখি আবার কে জয়েন করছে। ওকে আচ্ছা তো এইবার হচ্ছে আমরা শুরু করছি নতুন কমেন্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে, আমরা হোমে যাচ্ছি, হোমের মধ্যে অনেকগুলো আমাদের মেইন টুলস গুলো আছে। তো প্রথমে যাচ্ছি আমরা লাইনে আমরা ড্র করব। তো লাইনের শর্ট কমান্ড কি হতে পারে? এনি গেস? লাইনের শর্ট কমান্ড যেটা আমরা কিবোর্ড দিয়ে ক্লিক করতে পারবো। এনি গেস? হ্যাঁ, এল এন্টার। এটা একটা খুব পাতি কোশ্চেন জানি, বাট জিনিসটা হচ্ছে যে এল এন্টার মারলে আমরা যদি এখন কিবোর্ডে এল এন্টার মারি তাহলে আমাদের কমেন্ট চলে আসবে। এই যে এসে গেছে। আমরা এখন এই লাইন টেনে এরকম কিছু আঁকতে পারবো। ঠিক আছে? এবার হচ্ছে শুধু লাইন নয়, লাইনের পাশে আরেকটা পলি লাইন রয়েছে। তাহলে লাইন আর পলি লাইন দুটো কি আলাদা? অবশ্যই আলাদা। এটা দিয়েছে যখন নিশ্চয়ই আলাদা কিছু একটা আছে। আমরা লাইন দিয়ে কি করতে পারবো বুঝে গেছি। লাইনটা আমাদের বেসিক, মানে লাইন আর যেগুলো দিয়ে আমাদের মেন ফিগার তৈরি হবে এটা আমরা জানি। পলি লাইন দিয়ে কি হবে? পলি লাইন দিয়ে সেম জিনিসটাই হবে। ঠিক আছে? আমি পলি লাইন দিয়ে ড্র করছি কিছু একটা। অলমোস্ট সেম ধরনেরই একটা প্রোডাক্ট। ধরলাম এটা একটা পাথর আর এটা একটা পাথর। দুটোর মধ্যে কি ডিফারেন্স? আমাদের প্রথমেই ধরতে হবে দুটোর মধ্যে কি ডিফারেন্স। আচ্ছা, পলিলাইনের শর্ট ফর্ম হচ্ছে PL এন্টার। আমি যদি কিবোর্ডে PL লিখি, দেখো আমাদের কিবোর্ডে প্রথমেই চলে এসেছে PL ব্র্যাকেটে P লাইন। P লাইন মানে পলি লাইন। ঠিক আছে? এই যে P লাইন মানে পলি লাইন। এটা কিন্তু লিখবে সবাই, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কখনো ভুলে যাও, পলি লাইনের শর্ট ফর্মটা একটু বলুন। PL দেখো এখানে শো করছে PL এন্টার। হয়েছে? আচ্ছা, ওকে। তো আমরা পলিলাইন ড্র করেছি আর লাইন দিয়ে ড্র করেছি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এই মুহূর্তে এখনই কি দেখা যাচ্ছে যে এর মধ্যে ডিফারেন্সটা কি দেখা যাচ্ছে এখনই? কোনো ডিফারেন্স দুটো জিনিসের মধ্যে? আমি আবার ক্লিক করছি, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, কি ডিফারেন্স? ম্যাম পলিলাইনে পুরো অবজেক্ট একবারে পুরোটাই সিলেক্ট করছি, আর নর্মাল লাইনে শুধু জাস্ট ওই লাইনটা সিলেক্ট করছি। এক্স্যাক্টলি, এই জিনিসটা হচ্ছে পলিলাইনের সাথে লাইনের ডিফারেন্স। আমরা যদি কোনো একটা জিনিসকে ধরলাম একটা মেশিন, সামথিং এরকম ধরনের কিছু একটা মেশিন, জানি না কি মেশিন হবে, বাট জাস্ট এটা কিছু ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি জানি না এটা কি মেশিন, বাট কিছু একটা মেশিন আমি জাস্ট ধরছি। মেকানিক্যাল স্টুডেন্ট, তো মেশিন দিয়ে বলতে হবে আমাকে। তো ধরলাম এটা একটা মেশিন, এই মেশিনটাই আমি পাশে কপি করছি। এবার হচ্ছে যে আমি এই জিনিসটা যখন আমি ক্লিক করছি, একসাথে ক্লিক করছি, আমাদের যখন কাজে লাগবে, ধরো এই একটা ফিগার আছে, এর পেছনে আবার এরকম আরেকটা ফিগার আছে, ঠিক আছে?
এরকম একটা ফিগার আছে, তার পেছনে ধরো আবার এরকম কিছু একটা আছে। তো অনেক কিছু যখন থাকবে তখন কোনো কিছু এমন করে আমি যদি এই দুটোকে যদি আমি কপি করে এখানে দিই, ঠিক আছে? তো আমি যখন কোনো কিছু যখন এখানে কাজটা করবো তখন একটা কেমন যেন মানে ঘেটে গেছে মনে হচ্ছে না, মানে আমি এটা ক্লিক করছি, এটাকে ক্লিক করছি, হচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। এই হয়তো এই লাইনটাও দরকার, এরকম ভাবে ক্লিক করতে হচ্ছে। এবার আমার এখানে একটা ছোট জিনিস হলো, আমি এভাবে ধরে ক্লিক করে নিলাম, কিন্তু অনেকগুলো হয়তো ইজি কাজ আছে যেখানে আমার এই একটা ফিগারই আমাকে খালি এখন সিলেক্ট করতে হবে, বাকিগুলো সিলেক্ট করতে পারছি না, মানে আমার দরকার নেই। তখন আমি কি করব? তখন কিন্তু এই জিনিসটা কিন্তু খুব প্রবলেম করবে। তখন আমাদের যদি পলিলাইন থাকে, আমরা হয়তো এই গোটা ফিগারটার এই একটা লাইন একটু ভিজিবল পেয়েছি, ক্লিক করে দিলাম, পুরোটা চলে গেল। তো এই জন্য আমি প্রেফার করি পলিলাইনে কাজ করা। ঠিক আছে? পলিলাইনে কাজ করলে এই একটা সুবিধা হয়। এখন অনেকে বলতে পারে যে পলিলাইনের এই একটা একসাথে যদি অতগুলো লাইন ক্লিক হয়, যেমন আমার হয়তো এটা বুঝতে হবে। তো আমার এখানে হয়তো এটা বুঝতে পারছি না, সেটাও পসিবল। কন্ট্রোলটাকে চিপে ধরে যদি এভাবে ক্লিক করা যায়, তাহলে কিন্তু একটা লাইন সিলেক্ট হবে। কি বোঝা গেল? আমাদের লাইনে একটা লাইনকে এরকম যদি সিলেক্ট করি, তার জন্য কিছু ধরতে হয় না, কারণ এটা একটা সিঙ্গেল অবস্থাতেই রয়েছে। কিন্তু এটা যেহেতু একটা পুরো অবজেক্ট হয়ে আছে, মানে একটা হ্যাঁ অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট হয়ে আছে, ঠিক আছে? এটা পুরো মানে মানে একটা পুরো এরিয়া রয়েছে, ঠিক আছে? এই জায়গাটা থেকে আমি যদি একটা লাইন যদি বাদ দিতে হয়, তাহলে আমি ক্লিক করছি, এরকম আসছে। ওই যদি একটা লাইন যদি বাদ দিতে হয়, তাহলে আমরা কি করব? আমাদের কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এই লাইনটা সিলেক্ট হবে। বাদ দেওয়ার জন্য আমাদের কিবোর্ডে আছে ডিলিট বলে অপশনটা, আমরা ডিলিট টিপে দেবো, তাহলে এটা ক্লিক হয়ে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আরো অপশন আছে, আরো অপশনের মধ্যে হচ্ছে ট্রিম। ট্রিম জিনিসটা এইখানে রয়েছে, কিন্তু আমরা এখান থেকে নেব না, কারণ আমরা এখানে অ্যাডভান্স অটোক্যাড শিখছি, আমরা এই পুরোনো জিনিসগুলো শিখবো না। ঠিক আছে? আমরা এখানে অ্যাডভান্স অটোক্যাড শিখছি, তো আমরা ট্রিম এখান থেকেও করতে পারি। ট্রিম নিলাম, এই টুকটুক টুকটুক করে কেটে, কিন্তু আমরা তো শিখছি এখানে যাতে একটু এগিয়ে থেকে তাই জন্য। তো আমরা কি করব? ট্রিম হচ্ছে টি আর এন্টার। কোনো ডিভাইসে ডবল এন্টার মারতে হয়, ওটাকে দেখে নিতে হবে। পুরোনো যে ক্যাট গুলোতে ডবল এন্টার মারতে হয়। আমারটা হচ্ছে 2021, তো 2018 কি 21 থেকে বোধহয় শুধু মানে এন্টার মারলেই চলে, টি আর এন্টার মারলেই ওটা নিয়ে নেয়। অনেক জায়গাতে ডবল এন্টার মারতে হয়, সেটা আবার দেখে নিতে হবে। আমি তো জানি না কার কি সফটওয়্যার আছে। টি আর এন্টার, তখনও কিন্তু একটা জায়গায় এরকম করে ডিলিট হয়ে যায়, কেটে যায়। এই যে আমি যে কাছাকাছি যাচ্ছি, কেটে যাচ্ছে। আমি এটা ক্লিক করলে কেটে যাবে। আমি জাস্ট ওটা দেখানোর জন্য নিয়ে গেছিলাম, তাই জন্য ওটা বোঝা যাচ্ছে যে এই যে বন্ধ হচ্ছে, অফ হচ্ছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে পলিলাইন আর লাইনের মধ্যে ডিফারেন্স গেল। আর একটা ডিফারেন্স আছে, মানে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে পলিলাইন আর লাইন দেখে কি করে বুঝবো? হতে পারে, আচ্ছা সবথেকে ইজি, হয়তো এই একটা লাইন দিলাম, এই একটা পলিলাইন দিলাম, সেম দেখতে, সেম সাইজ, সেম সবকিছু। আমরা এইবার বুঝবো, হয়তো আমি কাজটা এই যে তোমাদের সামনে করলাম, ঠিক আছে? ধরো তোমরা কেউ জানো না, আমি তোমাদেরকে দেখে বললাম যে এই যে এটা দেখে বলো যে কোনটা পলিলাইন আর কোনটা লাইন। তাহলে আমরা এখানে বুঝবো কি করে পলিলাইন আর কোনটা লাইন? দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখা যাচ্ছে? লাইনের মিডল পোর্শনে স্কোয়ার আসছে আর পলিলাইনের মিডল পোর্শনে রেক্ট্যাঙ্গেল আসছে হ্যাঁ, সিলেক্ট এটা করার কিন্তু পরে। মাথায় রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় কাজ করতে গেলে একটা সিঙ্গেল লাইন এরকম থেকে যায়, ঠিক আছে? যে আমাদের একটা সিঙ্গেল লাইন এখানে থেকে গেল, এবার আমরা হয়তো সেটা বুঝতে পারছি না যে এটা আমাদের কি, মানে এটা কি লাইন হয়েছে এখানে। তো তখন কিন্তু এই জিনিসটা একবার খেয়াল করবে যে এইটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে পলিলাইন, যার মাঝখানে একটা এরকম ড্যাশ বা রেক্ট্যাঙ্গেল টাইপ আছে। আর দুটো সাইডে তো স্কোয়ার স্কোয়ার আছে দুটোতেই। এবার আসি, পলিলাইন গেল, লাইন গেল, এবার আসি সার্কেলে। সার্কেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে। সার্কেল জিনিসটাই এরকম, সার্কেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে। কেন আছে? তার কারণ হচ্ছে আমরা যখন সার্কেল নিয়ে কাজ করব কোন একটা জায়গাতে, কোনো একটা ফিগারে বা কোনো জায়গায় পুট করব, তখন কিন্তু আমাদের ওই মানে এক এক জায়গায় এক এক রকম কাজে লাগবে। সব জায়গায় সেম ভাবে সার্কেল ড্র করতে তুমি পারবে না। আর এটা কিন্তু একদম মানে বেসিকে
আমরা ঠিক আছে, এখানে এতগুলো আছে, কি কি আছে বলে দিচ্ছি। সেন্টার রেডিয়াস আছে, সেন্টার ডায়ামিটার আছে, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, tan রেডিয়াস, tan। এগুলোর কি মানে ডিফারেন্স গুলো কি সেগুলো আমরা কাজ করতে করতে বুঝবো। কিন্তু আমরা প্রথমে একটা বেসিক আইডিয়া করি, ঠিক আছে, যে সেন্টার রেডিয়াস এটার মানে কি হতে পারে। কারণ আমরা এইখানে আমি প্রথমে বলেছি যে আমরা মানে অ্যাডভান্স শিখছি, আমরা এই টুলগুলো এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা ইউজ করব না, আমরা আমাদের কিবোর্ডের মানে ক্লিক করে ইউজ করব। তো সুতরাং আমরা এখানে জিনিসগুলো দেখে নিচ্ছি যে কি কি অপশন আছে, কিন্তু আমরা এখান থেকে চুজ করব না, আমরা করব কিবোর্ড থেকে। ঠিক আছে, তো জাস্ট এখানে আলোচনা করার জন্য ওপেন করেছি। তো প্রথমে আমরা কি দেখছি, সেন্টার রেডিয়াস। তো সেন্টার রেডিয়াস জিনিসটা কি, খুব ইজি। প্রথমে একটা যদি আমরা যখন মানে কাঁটা কম্পাস দিয়ে যখন আমরা কাঁটা কম্পাস না হলে পেন্সিল কম্পাস দিয়ে যখন আমরা ড্র করতাম একটা সার্কেল, কি করতাম, একটা ওই কাঁটাটাকে একটা পয়েন্টে রাখতাম যেটা আমাদের সেন্টার হতো, আর ওই পেন্সিলের মাথাটাকে আমরা কি করতাম, একটা রেডিয়াস নিয়ে নিতাম, এটা একটা মানে ডাইমেনশন নিতাম যেটা আমরা রেডিয়াস ধরতাম এবং গোল করে ঘুরিয়ে দিতাম। ঠিক আছে, তো এইখানে এই জিনিসটাই হবে যে সেন্টার, একটা সেন্টার চুজ করব, আর রেডিয়াস হচ্ছে কি না ওই যে মানে পেন্সিলটা যেখানে রাখছি ডাইমেনশনটা দিলাম ওটা হচ্ছে রেডিয়াস। তো এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, সেন্টার ডায়ামিটার কি, সেন্টার ডায়ামিটার ওই রেডিয়াস যেরকম ওইরকমই ডায়ামিটার, মানে যদি রেডিয়াস হয় যদি 5, তাহলে ডায়ামিটার আমাদের চুজ করতে হবে কত, 2.5। তাহলে আমাদের 2.5 বলছি 10, তাহলে আমাদের 5 এর রেডিয়াসটা আসবে। বুঝা গেল জিনিসটা, মানে যেটা রেডিয়াস আর ডায়ামিটার মধ্যে মানে যে সম্পর্কটা আর কি, যে ডায়ামিটার হচ্ছে 2 ইনটু রেডিয়াস। তো যখন আমাদের ডায়ামিটার কাজে লাগবে তখন ডায়ামিটার পুট করবো, যখন রেডিয়াস কাজে লাগবে তখন রেডিয়াস পুট করবো। আচ্ছা, দুটোর কিন্তু সাইন আলাদা, আমি বলে দেবো। রেডিয়াসের জন্য একটা যখন আমরা ডাইমেনশন দিই তখন রেডিয়াসের জন্য আর আসে, আর যখন ডায়ামিটার দিই তখন ওই ওটা কি বলে ওই মানে অ্যাকচুয়ালি একটা পেট কাটা গোল্লা টাইপ হয় না, ওই কি বলে ওটাকে, ফাই ফাই হ্যাঁ হ্যাঁ কি বলে ওটাকে, ফাই ফাই হ্যাঁ ফাই ফাই থাকে। ঠিক আছে, তো আমি ভুলে গেছি আসলে ফাইনটার নাম, যাই হোক। তো এই মানে ডায়ামিটার ওইভাবে আর কি বোঝা যায় যে কোনো একটা জায়গায় ড্রয়িং দেওয়া আছে যেখানে আর কি ওই ফাই সাইনটা থাকে, তো তখন আর কি বুঝবো যে ওইটা হচ্ছে ডায়ামিটার, আর যখন রেডিয়াসের জন্য আর দেওয়া থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার। বোঝা গেল যে প্রথমে সেন্টার ক্লিক করতে হবে, তারপর ওই ডাইমেনশন দিয়ে দিতে হবে যেটা দরকার যেরকম। তারপর হচ্ছে 2 পয়েন্ট। 2 পয়েন্ট হচ্ছে এরকম দুটো পয়েন্ট থাকবে, দুটো পয়েন্টকে একটা পয়েন্ট ধরলাম আর একটা পয়েন্ট ধরলাম, একটা গোল হয়ে গেল মাঝখানে। জাস্ট দুটো পয়েন্টকে মানে কি বলবো জয়েন করার মতন একটা যে সার্কেল, সেটা হচ্ছে 2 পয়েন্ট। 3 পয়েন্ট ওই ধরনেরই, তিনটে পয়েন্ট হয়তো এই দুটো পয়েন্ট আর এখানে একটা কোনো পয়েন্ট, তাহলে ওই তিনটে পয়েন্টকে আর কি মানে টাচ করে থাকার মতন বা তিনটে পয়েন্টকে আর কি রেফারেন্স দিয়ে আর কি মানে সার্কেল তৈরি হয়। ওটা কোনো ডায়ামিটার বা রেডিয়াসের কোনো ঠিক থাকে না, জাস্ট পয়েন্ট দিয়ে হিসেব হয়। এইটা হচ্ছে tan রেডিয়াস, tan মানে ট্যানজেন্ট। ঠিক আছে, ট্যানজেন্ট মানে হচ্ছে কোনো একটা লাইন, ট্যানজেন্ট মানে মানে কে কি জানে ট্যানজেন্ট মানে, স্পর্শক হ্যাঁ স্পর্শ, বুঝে গেছি। এবার হচ্ছে আমাদের হচ্ছে এই লাইনটা আমি একটু জুম করি, এই লাইনটা আর এই লাইনটা, এই তিনটেকে আমাদের নিয়ে একটা সার্কেল তৈরি করতে হবে। তো তখন আমরা নিশ্চয়ই এখানে ক্যালকুলেট করতে বলবো না যে এইখান থেকে এইটা, তারপর আবার এইখান থেকে এইটা কতটা কি ডায়ামিটার হয়, কতটা কি রেডিয়াস, এত কিছু তো করতে বসবো না। আমরা কি করবো, স্ট্রেট ট্যান মারতে পারি, এই তিনটেকে টাচ করে আছে, অথবা ট্যান রেডিয়াস, যদি আমাদের রেডিয়াস জানা থাকে যে আমাদের এই দুটো টাচ করতে হবে আর রেডিয়াসটা জানা আছে, তাহলে একটু মেরে দিই। তো এটা হচ্ছে এই 1 2 3 4 5 6 টোটাল 6টা টাইপ ভাবে মানে 6 রকম ভাবে আমরা সার্কেল ড্র করতে পারি। তাহলে আমরা সার্কেল ড্র করা মানে এখন শুরু করছি। প্রথমে বললাম কিবোর্ড আমাদের ইউজ করতে হবে। তো সার্কেলের শর্ট ফর্ম কি হতে পারে, খুব ইজি, আমরা সবাই বুঝতেই পারছি কি হতে পারে। এটা আবার কি হলো,
এটা সার্কেলের শর্ট ফর্ম। না 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 বাইরের শর্ট। সি এন্টার। আর ঠিক আছে, ক্লাসটা একটু ক্যাজুয়ালি করতে হবে, সিরিয়াস ভাবে করে লাভ নেই। কারণ জিনিসগুলো না মানে যদি আমরা সিরিয়াস ভাবে শিখি অতটা মনে থাকবে না। আমরা যেহেতু খেলা মজার ছলে যদি শিখি জিনিসগুলো খুব ইজিলি কিন্তু আমাদের মাথায় থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু সেই পড়াশোনার সেই ব্যাপারটা হিসেবে শিখবো না, আমরা যদি ইন্টারেস্ট পাই এমন করেই শিখতে হবে। কারণ এটা তো একটা মানে একটা সফটওয়্যার, এটা খুব সুন্দর একটা জিনিস যেটা দিয়ে আমরা নিজেদের মতন ড্রয়িং করতে পারবো। যদি কারো মাথায় কোনো একটা মেশিন আসে তখন সেটাকে আমরা ডিজাইন করতে পারবো, করে সেটা কোনো একটা জায়গায় দেখাতে পারবো বা দিতে পারবো, আমরা নিজের মতো ডিজাইন করতে পারবো সত্যি কথা বলতে। তো এটা না ভালোবেসে করতে হবে, এটা ওই মানে প্রেশার কিংবা সেই মানে ভয় পেয়ে বা একটু এরকম ভাবে না, হ্যাঁ ইন্টারেস্ট নিয়ে এটা শিখতে হবে। সেটার জন্য যদি হাসি মজা খেলার মাধ্যমে শেখা যায় তাহলে আরো ভালো হয়। এরকম একদম ক্যাজ। আমি আমি খুব একটা বড় মানে বয়সেও নই, তো অতটাও মানে করার দরকার নেই, গম্ভীর ব্যাপারটা আমার কাছে দরকার নেই। ঠিক আছে, যদি কারো কোনো রকম কোনো কোশ্চেন থাকে, যদি কারো কোনো ডাউট থাকে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার কাছে মানে ফিল ফ্রি, যত ইচ্ছা তোমরা জিজ্ঞেস করতে পারো, কোশ্চেন করতে পারো, কল করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মানে অতটা আমি সিরিয়াস টাইপ টিচার নেই, এটা হচ্ছে আমার মেইন কথা। কারণ সিরিয়াস হলে মানে স্টুডেন্ট একটু দেখি খুব চুপচাপ থাকে, ইয়ে হয়, তো এরকম সিরিয়াস হয়নি। তো যাই হোক, এইবার হচ্ছে সার্কেলের শর্ট ফর্ম হচ্ছে সি এন্টার। ওকে, তো আমরা সি তে ক্লিক করব। এইখানে আমার কমেন্ট অপশনটা ঠিক উপরে, অনেকের যেখানে কার্সারটা থাকে ওই ঠিক কার্সারের পাশে একটা ছোট করে একটা পপআপ আসে। অনেকের এই কমেন্ট অপশনের এই কমেন্ট বারের ঠিক উপরটাতে একটা পপআপ আসে। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে সি সি, এই যে সি পাশে ব্র্যাকেটে সার্কেল, তার মানে হচ্ছে সি এন্টার। কোনো কিছু যখন আমরা ভুলে যাবো যে কি করে কি করতে হবে, তখন কিন্তু এভাবে আমরা করতে পারি যে হ্যাঁ আমরা প্রথমে ওয়ার্ডটাকে দিয়ে ক্লিক করব। প্রথমে যে ওয়ার্ডটা আমরা হয়তো কোনো মানে জানি না যে এটা কি করে, এটা শর্ট ফর্ম কি ভুলে গেছি সামহাউ, তখন আমরা ওই ফার্স্টে যেটা মনে পড়বে যে কিছু না, লাইনের জন্য এই লাইন লিখলেও কিন্তু লাইন এন্টার হয়ে যাবে। এমন না যে এই লাইনটার নাম যদি এই লাইন লিখি তাহলে হবে না, এই লাইন লিখলেও হয়ে যাবে। পি লাইনের জন্য পলি লাইন লিখলেও চলবে বা পি লাইন লিখলেও চলবে, এরকম। তো সার্কেলের জন্য গোটা সার্কেলটাই লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সি এন্টার হচ্ছে শর্ট ফর্ম, আমরা ইজি হবে। তো এই যে একটা পপআপ এখানে ওপেন হয়েছে, এখানেই দেখা যাচ্ছে সি ব্র্যাকেটে সার্কেল। ক্লিক করলাম। ক্লিক করার পর আমি বারবার বলছি এইখানটা যদি যদি মানে ল্যাপটপে ওপেন থাকে তাহলে আমি জানি না কি করে, হ্যাঁ ল্যাপটপে ওপেন থাকলে ওই কিবোর্ডের সাইডে যে কার্সারটা থাকে রেক্ট্যাঙ্গেল করে, ওখান থেকে তোমরা আঙুল দিয়ে জুম করতে পারো। আর যাদের মোবাইল আছে, মোবাইলে ওপেন আছে, তারা মোবাইল থেকে জুম করতে পারো। এই জায়গাটা একটা কমেন্টটা, এইখানটা কমেন্ট বারটা যেটা আমি বারবার দেখাচ্ছিলাম, এই জায়গাটা একটু জুম করে দেখো। এখানে কি অপশন দেওয়া রয়েছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। আমাদের কিন্তু কি করতে হবে ও কিন্তু বলে দিচ্ছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। যেহেতু এটা আমাদের বাই ডিফল্ট সেন্টার রেডিয়াস সেট করা আছে, এটা কিন্তু আমাদের হাতে নেই। এটা অটোডেস্ক কোম্পানি অটোক্যাড যখন বানিয়েছিল তখন বাই ডিফল্ট ওটাকে সেন্টার রেডিয়াস হিসেবেই কিন্তু সেট করে রেখে দিয়েছে। ঠিক আছে, তো স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল, আমরা যদি স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল করি তাহলে কিন্তু আমাদের রেডিয়াস চাইবে, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। কারণ আমাদের ডিফল্ট করে রাখা আছে রেডিয়াসটা, ওটা আমাদের হাতে নেই। তো আমাদেরকে যদি এই মুহূর্তে এখন যদি দরকার হয় যে না আমি এখন রেডিয়াস দিয়ে কাজ করবো না, আমি এখন ডায়ামিটার দিয়ে কাজ করবো, দেখো পাশেই একটা অপশন আছে ডায়ামিটার বলে, এবং ডায়ামিটারের কাছে যদি কার্সারটা আনি একটা হাতের ছবি আসছে, দেখা যাচ্ছে একটা হাতের ছবি আসছে। তোমরা চাইলে ওটাকে ক্লিক করতে পারো। যদি মনে হয় যে না ওটাকে ক্লিক করবে না, তাহলে দেখো মানে ডায়ামিটারের ডিটা ব্লু, তার মানে কি আমাদের একটা শর্ট ফর্ম এখানে দিতে হতে পারে, সেটা হচ্ছে ডি, জাস্ট ডি মারলাম এবং এন্টার দেব, তাহলেই কিন্তু ডায়ামিটার হয়ে যাবে। এবার আমরা যে ডায়ামিটারটা দেবো, একটা ডায়ামিটার দিয়ে, এই যে আমাদের কার্সারটা এখানে আছে, আমরা যেই এখানে বাড়াচ্ছি এটা কিন্তু বাড়ছে, তার মানে কি এটা কিন্তু ডায়ামিটার, কারণ এর এই রেডিয়াসটা রেডিয়াসের থেকে কিন্তু ডবলে চলছে কার্সারটা। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, মানে দেখা তো যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে কিনা সেটাই।
মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? আমি আগে একটা জিনিস দেখাই। সি এন্টার করলাম, ক্লিক করলাম, রেডিয়াস। যখন রেডিয়াস ক্লিক করা হচ্ছে তখন কার্সারটা ঠিক কোথায় আছে? একদম সার্কেলের গায়ে। ঠিক আছে? এবার আমি যদি এটাকে ডি এন্টার মারি, এই যে সার্কেলের ঠিক গায়ে, আমরা একদম দেখতে পাচ্ছি ভালো করে, সার্কেলের গায়ে আমি যখন ডি এন্টার মারবো, ডি এন্টার, তখন কার্সারটা কোথায় চলে গেল? ঠিক রেডিয়াসের থেকে কিন্তু সার্কেলের বাইরে। সার্কেলের বাইরে শুধু না, ওটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াসের দ্বিগুণ ডিসটেন্সটা। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ডায়ামিটার আর রেডিয়াসের মধ্যে ডিফারেন্স। এবার আমরা যদি এখানে কোনো ডায়ামিটার দিতে চাই, আমাদের জাস্ট মাথায় আসবে যে আমি দেবো। যেমন আমি ডায়ামিটার দিচ্ছি ধরো 1000, জাস্ট ফর শো 1000 দিলাম। এটার রেডিয়াস কত হবে? এটা অনেক ছোট করে সেট করা আছে। 1000 ডায়ামিটার দিলাম, 500 রেডিয়াস সেট হলো, যেটা অ্যাকচুয়ালি আমাদের ডায়ামিটার আর 1000 এর মধ্যে যেটা ডিফারেন্স, রেডিয়াসের মধ্যে যেটা রিলেশনশিপ। আচ্ছা, শুধু এটা শিখলে হবে না, ডায়ামিটার আর রেডিয়াসটা শিখলাম। এবার শিখবো আবার সি এন্টার মারবো। ঠিক আছে? সি এন্টার মারার পর এবার কিন্তু আমরা সেন্টার আর চুজ করবো না, কারণ সেন্টার চুজ করলে যদি আমরা সেন্টার কোনো জায়গাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু হয় রেডিয়াস না ডায়ামিটার, এই দুটোই কিন্তু একমাত্র মানে আসছে আমাদের কাছে, আর কিন্তু কোনো অপশন আসছে না। তাহলে আমরা অন্যগুলো কি করে ইউজ করব? তাহলে আমাদের যেটা করতে হবে, যখন এইখানে এই কমেন্টটা যখন আসবে, প্রথমে আমরা সি এন্টার মেরে দিলাম, মারার পরেই আমাদের দেখো নিচে এখানে একটা অপশন আছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। কিন্তু আমরা তো সেন্টার মারবো না, কারণ সেন্টার মারলে আমি জানি সেটা রেডিয়াস অর ডায়ামিটার দিয়ে চলে যাবে। কিন্তু আমাদের চাই অন্য দু তিনটে অপশন। তার মধ্যে কি আছে? 3.3p, 3p পর হচ্ছে 3.2p মানে 2 পয়েন্ট, আর টি আর 10 রেডিয়াস। ঠিক আছে? এখানে আমরা টি ও ইউজ করতে পারো। আমি আবার টি ইউজ করি। ওকে, টি এখানে ইউজ হচ্ছে না, টিটা আমাদেরকে এখান থেকে নিতে হবে, মানে 10। তো আমাদের এখানে কি কি অপশন আছে? 3 2 আর আর মানে কি? 10 রেডিয়াস। তো আমরা প্রথমে 2 পয়েন্ট দিয়ে কাজ করছি। আমরা কি ক্লিক করব? 2p ক্লিক করলে আমাদের দুটো পয়েন্ট চাইবে। হতে পারে এই দুটো পয়েন্টের দিয়ে একটা সার্কেল। জাস্ট ইজি সিম্পল ওয়ে, আমাদেরকে এত কাণ্ড করতে হবে না। অনেকে ভাববে এখান থেকে একটা লাইন টানি, টেনে এর সেন্টার পয়েন্টটা বার করি, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টে এইখানে একটা সার্কেল রেডি করি, এত কাণ্ড করতে হবে না। সিম্পল 2p মানে এই পয়েন্ট দুটোকে যদি যুক্ত হয় একটা সার্কেল দিয়ে জাস্ট সার্কেল ড্র করে দেবো। সিম্পল। বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কোশ্চেন করবে। কিন্তু ম্যাম এটা তো জাস্ট হ্যাঁ, এটা জাস্ট ডায়ামিটার দিয়ে যাচ্ছে, কিন্তু আমি সার্কেলটা তো বড় করে, মানে একটা কোনো বড় সার্কেল ধরে সার্কেলটা যদি আমি সাইডে ড্র করি তবুও তো সেটা ওই দুটো পয়েন্ট দিয়েই যাবে। যাবে, ভালো কথা। আমরা খাটবো কেন? আমার প্রথম কোশ্চেন হচ্ছে আমরা খাটবো কেন? না সেটা না, আমি বলতে চাইছি যে আমার যে সার্কেলটা ওই সাইজের চাই, আমি সেটা বলছি না। আমার সার্কেলটা ধরুন বড় চাই, তো সার্কেলটা আমি সাইডে আঁকবো। তো সাইডে আঁকলে সার্কেলের উপরে দুটো পয়েন্ট থাকলেই হয়। তো তার সাথে সার্কেলের সাইজ কোনো ম্যাটার করছে না। তো সার্কেলে তো যে কোনো সাইজ হতে পারে, কিন্তু এখানে যে ড্রটা হচ্ছে, এখানে ড্র হচ্ছে দুটো ডায়ামিটারের একদম এন্ড পয়েন্ট দিয়ে ড্রটা হচ্ছে। সার্কেল গুলো যখন ইউজ করা হবে, সত্যি কথা বলতে আমি এই জন্য একটা এই যে প্রথমে যে ড্রয়িং গুলো করছি না এখন, এগুলো কিন্তু আমার কাছে কোনো ফিগার বা কিছু নেই, আমি জাস্ট শেখানোর জন্য, মানে জাস্ট শেখানোর জন্যই কিন্তু ড্রটা করছি। আমার কাছে যখন কোনো কাজ দেওয়া হয় যে এই কাজটা আমাকে করতে হবে, সেখানে কিন্তু সব থেকে ভালো কি করে অ্যাপ্লাই হচ্ছে, কোন জায়গাতে কোন সার্কেলটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে। তার কারণ এই যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ ডায়ামিটার হচ্ছে ওখানে 2 পয়েন্ট আমি দিতে পারি বা বাইরেও করতে পারি অবশ্যই, কিন্তু আমাদের তো এক একটা অপশন আছে না, আমাদের তো সেই অপশনগুলো শিখতে হবে। আমরা তো অনেক কিছুই করতে পারি, কিন্তু কোথায় কোনটা ইউজ করব সেটার জন্য তো আমাদেরকে অপশনগুলো শিখতে হবে। যেমন আমি এখানে আমি অবশ্যই এটা কেন আমি জাস্ট বাইরে ড্র করতে পারি। ঠিক আছে, আমি একটা সার্কেল এখানে ড্র করলাম, যার ডায়ামিটার কিংবা রেডিয়াস যা হোক দিলাম
যেমন হচ্ছে আমি এখানে দিতে পারি 750 জাস্ট দিলাম। ঠিক আছে হতে পারে এখানে, কিন্তু আমার দরকার এই দুটো পয়েন্টকে মিডিলে রেখে একটা, সরি এই দুটো পয়েন্ট মিডিলে রেখে না, মানে এই দুটো পয়েন্টকে জুড়ে একটা সার্কেল। তো তখন আমরা এই কাজটা করব না যে কি একটা এরকম লাইন টানবো, সেই লাইনের মিডিলে একটা এরকম পাবো, তারপর গিয়ে এরকম টানবো, এটা করবো না। তাই জন্য আমি 2 পয়েন্ট শেখাচ্ছি। 2 পয়েন্টে কি হবে, সি এন্টার মারলাম, 2p মারবো, তারপরে এই পয়েন্ট আর এই পয়েন্ট। তাহলে কি একটা এক্সট্রা কমেন্ট আমাদেরকে কম মানে করলাম না, এখানে লাইন টানো তার সেন্টার করে এত কিছু করলাম না। কি করব, এই জাস্ট দুটো পয়েন্টকে ধরে সার্কেল করব। তো এই জন্য ভ্যারিয়াস টাইপের সার্কেল বা যে কোনো কিছু বানানো অনেক কিছু এখানে আছে, যেগুলো তলাতে যে অ্যারো আছে তার মানেই হচ্ছে সেখানে এতগুলো এরকম পয়েন্ট থাকবে। যেগুলো তলাতে অ্যারো আছে তার মানে হচ্ছে সেখানে কিছু না কিছু পয়েন্ট আছে। এই যে এখানে যেমন 3টে, এখানে আছে 3টে, ঠিক আছে, এরকম আছে। এগুলো যেমন 3টে আছে, এটা ট্রিম আর এক্সটেন্ড একসাথে অ্যাকচুয়ালি হয়, একসাথে হয় না, মানে ওটা অপোজিট সাইড সরসা। তারপর হচ্ছে ফিলেটে, মানে যেগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে যাবে যে ওখানে অনেকগুলো টাইপ আছে। যেমন সার্কেল তৈরি করা, সার্কেলটা কোথায় কিভাবে কাজে লাগবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না। আমাদেরকে যখন কোনো একটা ফিগার দেওয়া হবে তখন আমরা বলতে পারবো যে আচ্ছা আমাদেরকে এই ফিগারটা আঁকতে গেলে এই সার্কেলটা, মানে এই অপশনটা কাজে লাগবে। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই জন্য এতগুলো অপশন শেখানো হয়েছে। সার্কেল তো যে যেরকম ভাবে ড্র করতে পারে, করতেই পারে, কোনো সমস্যা নেই। বোঝা গেল? না ম্যাম, ওটা বলছি না, আমি বলছি যে সার্কেলের সাইজটা এটা তো জাস্ট ডায়ামিটার দিয়ে হচ্ছে না। না, ডায়ামিটারও হচ্ছে, রেডিয়াসও হচ্ছে। না না, ওটা না, 2.4 দিয়ে যে সার্কেলটা আঁকা হলো, আপনি এই প্যারালাল দুটো লাইনের মাঝে 2.4 যে সার্কেলটা আঁকলেন, তো হ্যাঁ এই সার্কেলের একটা সাইজ হচ্ছে, ঠিক আছে। এবার এই সার্কেলের এই সাইজটার বদলে যদি আমরা কোনো বড় সার্কেল দিয়ে ওই দুটো প্যারালাল লাইনের এন্ড পয়েন্ট টাচ করাই, তো সেক্ষেত্রেও তো ওই দুটো পয়েন্টেই সার্কেলটা যাচ্ছে। এর থেকে বড় সার্কেল কি করে হবে? আমার বক্তব্য হচ্ছে যে সার্কেলটা বাইরে বের করলেই তো দুটো পয়েন্ট, ওই দুটো পয়েন্টই যাবে, কিন্তু সার্কেলটা তো ওই তৈরি হবে না। সার্কেলটা ধরুন একটু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে সরালাম আমরা। আচ্ছা, হ্যাঁ সার্কেলের, হ্যাঁ, এবার সার্কেলের রেডিয়াসটা বাড়ানো হলো, তখন ওই দুটো পয়েন্ট দিয়ে তো যাচ্ছে সার্কেলটা। তাহলে এটা তো ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। আই মিন ট্যানজেন্টও হচ্ছে না, মানে এটা এরকম ভাবে যখন এরকম হয় না। সাধারণত এইরকমটা যখন কাজে লাগে তখন কাজে লাগে, সেটা হতে পারে যখন রেডিয়াসটা বলে দেয়। কিন্তু এইটা হচ্ছে 2 পয়েন্ট শেখার, মানে এটা অ্যাকচুয়ালি আমরা যেটা করেছিলাম ওটা হচ্ছে 2 পয়েন্ট, মানে আমরা সার্কেলের টাইপটাই শিখছিলাম যেটার মধ্যে এই 2 পয়েন্ট জিনিসটা আছে, 2 পয়েন্ট 3 পয়েন্ট। আর এই যে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, এগুলো এক একটা জিনিস, আমি মানে ব্যাপারটা বোঝাতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে যেটা তুমি যেটা বলছো সেটাও একটা ইয়ে যে হ্যাঁ ঠিক আছে এরকম থাকলো। এক সেকেন্ড বলে দিচ্ছি। ধরছি এরকম আছে, এদিকে টাচ হচ্ছে, কিন্তু এটা কিন্তু ট্যানজেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে না। এটা কিন্তু মানে জিওমেট্রিক্যালি এরকম কিন্তু থাকে না। জিওমেট্রিক্যালি এটা হতে পারে, সেক্ষেত্রে এই দুটোর ভেতরে কতটা কি ডাইমেনশন এরকম ভাবে বলে দেওয়া থাকবে, এই দুটোর ভেতরে এত ডাইমেনশন, তারপর এইটার এত রেডিয়াস, এভাবে বলে দেওয়া থাকবে। তখন তুমি এই কাজটা করতে পারবে। মানে এটা কিন্তু আমাদের কোনো কিছু ডাইমেনশন নেই, তো আমি এটা সেরকম ভাবে দেখাতে পারছি না। এই জন্য এই যে এই জিনিসটা আমাকে কোনো একটা ফিগার দেওয়া হয়, আমি কিন্তু সেটা ইজিলি করতে পারবো। এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। আর তার থেকে বড় কথা, এরকম জিনিস যখন দেবে তখন তাদের একটা মানে রেফারেন্স দিয়ে দেওয়া থাকে যে এখান থেকে এতটা দূর, কারণ এটা কিন্তু আমাদের কোনো রেফারেন্স নেই। এই যে আমি জিনিসটা এখানে রেখেছি, এটা কিন্তু সত্যি কোনো রেফারেন্স নেই। আজকে আমি যদি এটাকে এক্সটেন্ড করি, এই যে এখানে একটু এক্সট্রা বেড়ে গেল, আমাদের কিন্তু কোনো রেফারেন্স নেই, আমরা কিন্তু রেফারেন্স ছাড়া কাজ করছি। তো এই জন্য ওটা হবে না। আমরা যখন দরকার হবে যে দুটো প্যারালাল লাইনকে আমরা জাস্ট ইয়ে করবো, তখন এই যে 2 পয়েন্ট, মানে হতেই পারে কোনো জায়গাতে কাজে লাগলো, তখন আমরা অত কাজ করবো না, 2 পয়েন্ট নেবো, নিয়ে একটা এঁকে দেবো। এবার 3 পয়েন্টও লাগে, যেমন 3 পয়েন্ট, ঠিক আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই যে যেটা তোমার বক্তব্য ছিল।
আমরা কিন্তু বাইরে দিতে পারি, সেটা কিন্তু 3 নাম্বার পয়েন্টে কিন্তু কোনো একটা জায়গাতে লাগবে। এই যে 3 নাম্বার পয়েন্ট আমার এখানে দেখাচ্ছে, আমি 3 নাম্বার আচ্ছা। পয়েন্টে দিতে হবে, তখন এরকম হবে। এটা ছিল 2 পয়েন্ট আর এটা হচ্ছে 3 পয়েন্ট, তাহলেও কিন্তু এটা এখানে বেড়ে যাচ্ছে, কিন্তু আমি এটাকে ক্লিন করতে পারি। ওকে ওকে। তো এটাও হবে, এটা কিন্তু 3 পয়েন্ট, কিন্তু একটা থার্ড একটা পয়েন্টকে কিন্তু আমার দরকার, থার্ড পয়েন্টটা 2 পয়েন্ট দিলে হবে না। থার্ড পয়েন্টটা হচ্ছে আরেকটা রেফারেন্স, আমাদের রেফারেন্স ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে। সুতরাং যখন কোনো ড্রয়িং যখন কপি করতে হবে বা কিছু করতে হবে, বা হয়তো নিজের মাথা থেকে কোনো ড্রয়িং বার হচ্ছে, তখনও কিন্তু আমাদের মাথাতে একটা রেফারেন্স রাখতে হবে যে এই জিনিসটা এত দূর অব্দি যাবে বা এটা ডায়ামিটার এত দূর অব্দি হবে। কিন্তু এখানে কিন্তু কোনো ডায়ামিটার পুট করার অপশন নেই, এখানে জাস্ট 3টে পয়েন্টের অপশন আছে, যা আমরা 3টে পয়েন্টকে এখানে চুজ করলাম। এরকম ডায়ামিটার দেওয়ার অপশন বলতে গেলে এই যে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, সরি ডায়ামিটার বলছি, ডাইমেনশন দেওয়ার অপশন, সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, আরেকটা আছে ট্যানজেন্ট রেডিয়াস, যেটা আমি এখন দেখাবো। ট্যানজেন্ট রেডিয়াসটা খুব ইন্টারেস্টিং। ধরলাম এই দুটো, ঠিক আছে, এই দুটোর মাঝে ডিসটেন্সটা কত জেনে নিলে ভালো হবে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? আমাদের এই দুটোর মাঝে ডিসটেন্স হচ্ছে 543 সামথিং। তো 543 আমরা রেডিয়াস দেবো, তাই তো? এটা হচ্ছে সেন্টার, সরি সেন্টার বললাম, সার্কেল। সার্কেলের মধ্যে এখানে রয়েছে TTR, তো আমি এখানে কি দেবো? টি। টি দিলে আমার এখানে ট্যান চলে আসবে, এই যে আমার ট্যানের সাইন, ট্যানের সাইনটা ভালো করে চেক করে নাও। একটা গোল আসবে, তার উপর একটা লাইন আসবে, তো এটা হচ্ছে ট্যানের সাইন, ঠিক আছে? যদি কারণ না আসে ইমিডিয়েটলি আমাকে ইনফর্ম করো, একটা জিনিস তোমাদের তার মানে অফ করা আছে। সবার দেখাচ্ছে? মানে যারা ল্যাপটপ খুলেছে, অবশ্যই সবাইকে ল্যাপটপ খুলে রাখতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম আসছে। হ্যাঁ। তো এই যে এইটা মানে হচ্ছে ট্যান, তো আমরা একটা ট্যান ক্লিক করলাম, সেকেন্ড ট্যান ক্লিক করলাম। এবার আমাদেরকে এই জায়গাটা আবার যেতে হবে, কি লেখা রয়েছে? স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এটা রেডিয়াস চাইছে, যে সার্কেলটা কি রেডিয়াস হতে পারে। তো আমরা তখন কি দেখলাম? 543, আমরা 543 না করে 5 দিলাম, 5 না আমরা 550 দিলাম, ঠিক আছে? কেন দিলাম? কারণ আমরা একটা জিনিস চেক করব যে এই দুটোর মাঝখানে থাকলে কি হতো, এই দুটোকে জাস্ট অ্যাডজাস্টেন্ট করে একটা সার্কেল ড্র হতো, ঠিক আছে? আর বড় করলে কি হচ্ছে, কোন মানে একদিকে হেলে যাচ্ছে, ছোট করলে কি হচ্ছে সেটা আমরা চেক করব, বড় করলে কি হচ্ছে সেটা আমরা চেক করব, ঠিক আছে? তো বড় দিলাম, এন্টার মারছি, এই যে এক সাইডে সরে গেল। কি হলো? এই সার্কেলটার সাথে এখানে ট্যানজেন্ট, এইখানটাতে ট্যানজেন্ট টাচ করেছে, এই সার্কেলটার এইখানে ট্যানজেন্ট টাচ করেছে, নিয়ে এই সার্কেলটার একটা ডায়ামিটার, সরি রেডিয়াস, এটা না অনেক ছোট ছোট দেখাচ্ছে, একটু বড় করে নিই। জানি না কতটা বড় হলো, তোমাদের এখানে দেখানোর জন্যই আমি এই জায়গাগুলো ইউজ করছি, কারণ এখানে খুব সুন্দর করে লেখা আছে লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার ইয়ে। তো এখানে আমরা যেটা দেবো রেডিয়াস, ছোট, এই যে 550 যেটা আমরা দিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 550, যেটা আমরা একটু আগেই দিলাম রেডিয়াস। আর কি করলো? রেডিয়াস নিল, এই ট্যানজেন্ট নিল, এই ট্যানজেন্ট নিল, তো এটা হচ্ছে ট্যান ট্যান রেডিয়াস। এবার আমাদের যেটা করতে হবে, ট্যান 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 করব না, সরি, এবার এইটাকে ছোট একটা সাইজের সার্কেল দিয়ে ফার্স্ট ট্রাই করব। সি এন্টার মারি, সি এন্টার মারি, সি এন্টার মারলে সেম জিনিস দেখাচ্ছে, তো আমরা টি নিয়ে নিচ্ছি।
নিয়ে এটাকে একটা ট্যানজেন্ট ধরবো, এটাকে একটা ট্যানজেন্ট ধরবো। আর আগেরবার নিয়েছিলাম কত? 550, মানে আমাদের এই ডিস্টেন্সের থেকে একটু বড় নিয়েছিলাম। এবার নেবো একটু ছোট। কত নেব? ওই 4, আচ্ছা 450, সরি 450 না, একটু ছোট নিই, 450 হবে না, 400 নিই। ছোট হলো এরকম দেখাচ্ছে না, একটু ছোট হলে হবে না, আর একটু ছোট নিতে হবে। এন্টার মারলাম, টি মারলাম, 300 নিয়ে নিচ্ছি, সব থেকে ভালো। বাবা, সেকেন্ড অবজেক্ট এবার হচ্ছে 300 নিলে এরকম দেখাচ্ছে, কারণ আমাদের এই জায়গার ডিস্টেন্সটা অনেকটা ছোট। তো হ্যাঁ, তো এই জায়গার ডিস্টেন্স অনেক ছোট, তা আমরা হয়তো ভুলভাল মেজার করেছিলাম তখন, তো সেই জন্য জিনিসটা আসেনি এখনো। তো আমরা আরেকটু ছোট নিয়ে ট্রাই করবো। মানে মোট কথা হচ্ছে যে যখন আমরা দেখবো যে এই দুটো জিনিসকে ট্যানজেন্ট করতে হচ্ছে এবং তাদের রেডিয়াস আমরা জানি না, মানে রেডিয়াস জানি তাহলে করবো, যখন রেডিয়াস জানবো না তখন করবো, সেটাও দেখাচ্ছি। এটা আমি 100 নিলাম, সব থেকে বেস্ট, কারণ 100 এর থেকে ছোট হতে পারে না। 100 এর থেকে যখন আমরা যখন ওই রেডিয়াস থেকে ছোট যখন নিলাম, তখন কমান্ডটা নিলো না। কেন নিলো না? এই জায়গাটাতে কি রয়েছে দেখো, স্পেসিফাইড রেডিয়াস, এটা 100, সার্কেল ডাজ নট এক্সিস্ট। তার কারণ এই দুটোর মাঝখানের যে ডিস্টেন্সটা, এটা কিন্তু নেই। এর এর যে ডায়ামিটারটা সবসময় এই মাঝের ডিস্টেন্সের থেকে বড় কিংবা সিমিলার হতে হবে, না হলে এটা কাজ করবে না। আর যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না দুটো কি করব, তখন 2 পয়েন্ট পাতি জিনিস, আমি বারবার বলছি কিছু জায়গাতে এরকম 2 পয়েন্ট কাজে লাগে, কারণ ছোট বড় হয়ে যায়, বাট 2 পয়েন্ট তখন কাজে লেগে যায়। মানে আমি জাস্ট দেখানোর জন্য এটা দেখালাম, ঠিক আছে। 2 পয়েন্ট যদি না হয় তখন tan রেডিয়াস নিতে হবে। তো আবার আমি tan বার করছি এবার, সার্কেল, তারপর করব কি, না এখান দিয়ে হবে না, ট্যানটা এখান থেকেই নিতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ট্যানটা খুব অল্প কাজে লাগে, খুবই অল্প কাজে লাগে, ওটা কাজে লাগে না, কিন্তু ট্যান যখন ইউজ করবো তখন এখান থেকে নিতে হবে, ঠিক আছে। কি করব? এই একটা সারফেস নিলাম, এই একটা সারফেস নিলাম, এই একটা সারফেস নিলাম, এইবার এই সারফেস তিনটেকে জয়েন করে এটা কিন্তু একটা সার্কেল রেডি হলো। আমি জানি না এটা কত কি রেডিয়াস, আমরা কেউ জানি না, যা খুশি হতে পারে রেডিয়াসটা, কিন্তু এই তিনটেকে মানে টাচ করে, ট্যানজেন্ট দিয়ে টাচ করে সার্কেল রেডি হয়েছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তো আমরা আজকে কত রকমের সার্কেল শিখলাম? 6 রকম টাইপ, যে কিভাবে আমাদের সার্কেল করতে হয়। তো আমরা সার্কেলের পুরো পার্টটা কমপ্লিট। কারোর কোনো ডাউট আছে সার্কেল অবধি? না না ম্যাম। এবার সার্কেলের পরে আসছে আর্টের মধ্যে 12খানা পার্ট আছে, 12 না 13টা বোধ হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা 11টা পার্ট আছে, ঠিক আছে। তো আর্ট জিনিসটা আমরা একটু পরে শিখছি, কারণ আমরা অলরেডি সার্কেল এতগুলো পার্ট শিখেছি, এখন এতগুলো পার্ট আর দেখতে ভালো লাগবে না। তো আমরা এবার দেখবো এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল অর পলিগন। রেক্ট্যাঙ্গেল অর পলিগন, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা পলিগন যদি সেটা মানে হেক্সাগন হয়, ঠিক আছে, এটা হেপ্টাগন হয়, অক্টাগন হয়, যা খুশি হতে পারে, সেগুলো যখন আমরা ওই মানে কম্পাস দিয়ে যখন এঁকে টেকে যখন রেডি করি, তখন কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এইখানে আমাদের এই ক্যাডে যেটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। আমি কিভাবে করব? প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলটা শিখি। রেক্ট্যাঙ্গেলের শর্ট ফর্ম কি হতে পারে? REC।
আরইসি। আবার ও সবাই সবই জানি মোটামুটি। আরইসি কে ক্লিক করলাম, আমার কাছে কিন্তু এইখানে একটা ছোট্ট পপআপ এসেছে, তার মধ্যে কিন্তু চলে এসেছে রেক্ট্যাঙ্গেল, মানে রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে এটা দিয়ে। তো আমি আরইসি এন্টার মারলাম। এবার আমাদের খুব সিম্পল। আমার আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমার এই কম্পিউটারে রেক্ট্যাঙ্গেল আঁকার সময় একটা টেকনিক্যাল মানে জানি না কি প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেলটার প্রসেসটা বলে দিচ্ছি, সবাই আবার কম্পিউটারে ট্রাই করো, হয়তো হয়ে যাবে। আমার কম্পিউটারে প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি যখন কোনো রেক্ট্যাঙ্গেল ইউজ করতে যাই, কোনো একটা ডাইমেনশন দিতে যাই, তারপরে এটা উল্টো পাল্টা দিকে চলে যায়, উল্টো পাল্টা ভাবে হয়ে যায়। এটা আমি জানি না কেন হয়। তো এই যে আমি যখন রেক্ট্যাঙ্গেল ইউজ করছি, ঠিক আছে, তো এবার আমার এই যে কার্সারের পাশে একটা পোলার বলে অপশন এসছে এবং ইয়ে হচ্ছে, তো আমরা ডায়াগোনালি কোনো কিছু করব না, যেটা 40 যে কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, 45 এ যাচ্ছে, 45 মানে হচ্ছে এটা স্কোয়ার তৈরি হবে, 40 মানে আর বাকি যে কোনো ইয়ে মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, কিন্তু 45 মানে স্কোয়ার তৈরি হবে, সেটা আমি জানি। তো আমার কার্সারের ঠিক পাশে যদি কারো মানে ইয়ে করতে প্রবলেম, একটু জুম করে দেখতে পারো, ওইখানে পোলার মানে হয়তো কারো ডায়াগোনালি কিছু দরকার, আমাদের তো কোনোদিন ডায়াগোনাল দরকার হয় না সত্যি কথা বলতে। তো ডায়াগোনাল দরকার হলে তবেই একমাত্র এই পোলারের পাশে কোনো অপশন যেটা আছে ওইটা ইজিলি মানে একটা কিছু মান দিয়ে কিছু মেজারমেন্ট দিলাম, দিয়ে অ্যাঙ্গেলের জন্য আমাদের কার্সারে একটা ওই অ্যাঙ্গেল সাইনটা আছে, ছোট্ট করে একটা অ্যারো, ঠিক আছে, সেই অ্যারো সাইনটাকে ক্লিক করে 45 ডিগ্রিতে যাবে না 50 ডিগ্রিতে যাবে নাকি 90 ডিগ্রিতে যাবে না কি হবে, 90 ডিগ্রিতে হয় না, একটা লাইন হয়ে যাবে। তো ওইরকম কিছু যদি কোনোদিন কাজে লাগে না, আমি জাস্ট শেখানোর জন্য বলে রাখছি। যেমন হচ্ছে আমি হয়তো ডায়াগোনালি নেব 2000, ঠিক আছে, যারা আমি অ্যাঙ্গেল দিলাম স্পেস দিয়ে, অ্যাঙ্গেল দিলাম, সরি ও নিজে নিয়ে নিল, অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে অ্যাঙ্গেলটা মেজার হচ্ছি, ঠিক আছে। আগে যে কম্পিউটার গুলো অনেক পুরোনো ভার্সনের কম্পিউটার, সেগুলোতে এগুলো দরকার লাগতো, এখন অনেক নতুন নতুন ফিচার্স বেরিয়ে গেছে। এই যে আমার এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা 45। আচ্ছা কার কার এখানে অর্থ অন করা আছে এই মুহূর্তে এইখানটাতে? আমার কার্সার ইয়ে করবে, অর্থ মোডে যদি অন থাকে তাহলে অবশ্যই ওটাকে আপাতত অফ করো, কারণ আমি অর্থ মোডে অন করে কাজ করি না, তার অনেকগুলো কারণ আছে। অর্থ মোডে অন করা মানে হচ্ছে হয় এই যে একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, হয় এই যাবে নাহলে এই যাবে, কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না। বোঝা যাচ্ছে জিনিসটা কি হচ্ছিল? এতক্ষণ ছিল আমার পাশের এই মোডটা অন করা, অর্থ মোডটা যেই অন করলাম, এই যে খালি এই লাইন যাচ্ছে আর এই লাইন যাচ্ছে, মানে হাত কেমন যেন বেঁধে দিয়েছে, খালি এই লাইন আর এই লাইনে যেতে পারবো, এই লাইন আর এই লাইনে যেতে পারবো। তো আমি এই জিনিসটা সবসময় অন করে রাখি, যার মধ্যে এই 5, 10, 15। তো যারা যারা কাজটা ঠিকভাবে ইজিলি ফ্রিলি করতে চাও, তারা অবশ্যই এই জিনিসটা অন করে নেবে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ওস্ন্যাপই তো, এটার নাম হচ্ছে পোলার ট্র্যাকিং। এটার নাম হচ্ছে পোলার ট্র্যাকিং, ওস্ন্যাপ হচ্ছে এইটা। এটা হচ্ছে ওস্ন্যাপ। ওস্ন্যাপ মানে হচ্ছে এই যে আমরা কোনো কিছু কাছে নিয়ে গেলে যে একটা স্কোয়ার মতন আসছে না কার্সারটাতে, কোনো কিছু কাছে নিয়ে গেলে এই কোনো একটা পয়েন্টকে এই যে ক্যাপচার করছে, এটা হচ্ছে ওস্ন্যাপ। আর এই যে ট্র্যাকিং হচ্ছে, লাইন একটা দেখা যাচ্ছে দেখো সিয়ান কালারের, গ্রিনিশ ব্লু টাইপের যে কালারটা এখানে দেখা যাচ্ছে আমার কার্সারের সাথে আছে, যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা অন থাকে, এইটা যদি অন থাকে এই পোলার ট্র্যাকিংটা, তাহলে কিন্তু এই ব্লু কালার এটা কিন্তু দেখা যাবে। আর আমাদের কিন্তু তখন কার্সারের পাশে এই অপশনটা আসবে, পোলার বলে একটা সামথিং কিছু করে আসবে, ঠিক আছে। তো তখন দেখাচ্ছিলাম 2000, ঠিক আছে, অ্যাঙ্গেল 40, আচ্ছা 45 না করে 50 করি। আমি এখানে কমেন্ট দেওয়া মানে এরকম ভুল আসবে। আমি আবার দেখতে চাই যে কারো মানে আমার অ্যাকচুয়ালি অফিসিয়াল ল্যাপটপে তো এরকম কোনো প্রবলেম হয় না, তো আমি জানি না কেন আমার এই ল্যাপটপে কি প্রবলেম হচ্ছে। তো এটা আমার একটা প্রবলেম হয়, কিছু করার নেই। তো আমি আরেকবার রেক্ট্যাঙ্গেল নেব এবং রেক্ট্যাঙ্গেলের উইডথ আর লেংথ যেটা, মানে যদি আমাদের পেরিমিটার মাপতে হয় তাহলে এ একটা হয়, বি একটা হয়। তো 2a + 2b যখন আমরা পেরিমিটার মাপি, তো যে জিনিসটা হয় একটা এজ, সেই এজটা
আমরা দিতে পারবো এখানে, ঠিক আছে? ধরলাম এরকম ভাবে একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে, যে রেক্টেঙ্গেলের এক্স ইন্টু ওয়াই, আমরা যখন কোনো কিছু যখন ডাইমেনশন লিখি আমরা কি হিসেবে লিখি? এক্স ইন্টু ওয়াই লিখি কোনোভাবে, কিন্তু ওয়াই ইন্টু এক্স লিখি না। তো এক্স ইন্টু ওয়াই কিন্তু আমাদের কম্পিউটারও জানে। তো যখন আমাদের এক্স মানে হচ্ছে এই অ্যাক্সিসটা আর ওয়াই মানে হচ্ছে এই অ্যাক্সিসটা, তো এক্স মানে যখন আমাদের এক্স লিখতে হবে, হতে পারে আমরা এদিকে হয়তো কাজে লাগছে 2000, এদিকে হয়তো কাজে লাগছে 3000, জাস্ট বলার। তো আমরা তখন লিখবো কি এক্স মানে 2000 কমা, আমরা কমা দেবো এক্স কমা ওয়াই, ঠিক আছে? ওয়াই এর জন্য কি দেবো? 3000। আমি জানি আবার ভুলভাল আসবে, ওই একটাই লেন্থ আসে সবসময়তে। তো এটা আমার কিছু প্রবলেম হচ্ছে, তোমরা তোমাদের কম্পিউটারে অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করে একটু আমাকে রিপোর্ট দাও যে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। বাকিরা যাদের আমার অটোক্যাডটা ডাউনলোড করতে হবে ম্যাম। আচ্ছা কোথেকে ডাউনলোড করবে? ইসে কি বল, অটোডেস্ক সফটওয়্যার। হ্যাঁ ম্যাম অটোডেস্ক। আমি বলছি অটোডেস্ক তো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ওখান থেকে ডাউনলোড করলে স্টুডেন্ট ভার্সন আসে। যাদের মনে হচ্ছে যে 3 বছর কাজটা করবো তারপরে আর দরকার লাগবে না, বা এরপরে যদি হায়ার স্টাডি করে তখন আবার আইডি কার্ড চলে আসবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু স্টুডেন্ট আইডি ছাড়া যারা ভবিষ্যতে ইউজ করতে চাও তারা ক্র্যাক ইউজ করবে, এটা আমি ইউজ করছি। যদি এখন কিনতে হয় লাইসেন্স নিয়ে, সেটা আশা করছি না সম্ভব, কারণ 90,000 টাকা 80,000 টাকা লাগে এক বছরে মাত্র। তো সবাই ক্র্যাক ইউজ করে, প্রচুর অফিস টফিসে ক্র্যাকই ইউজ হয়, ঠিক আছে? মানে কিভাবে ইউজ হয় ওটা, মানে কি করে করবো? ওটা আমি তাহলে ওটা কালকে একটা ক্লাস করাবো, আজকে এটা শেষ করি, কালকে ক্লাস করাবো, কালকে আমি বলে দেবো যে কোথা থেকে কি ডাউনলোড হবে বা কি করে কি হবে, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে। হ্যাঁ, তো আমি একটা বলছি যে আমার যে প্রবলেমটা হয় রেক্ট্যাঙ্গেল আঁকতে গিয়ে কোথায় একটা কি হয়ে যায়, এদের জন্য একটুখানি খাটার সিস্টেম আছে, খুব সিম্পল পলিলাইন। আমরা একটা পলিলাইন শিখলাম, কিছুই না, পলিলাইনে দিয়ে এদিকে 2000 করবো, সরি 2000 করবো, এদিকে ধরলাম 3000 করবো, 3000 করলাম, এটার সাথে ম্যাচ করে একটুখানি এটা করে নেবো, এটা করে নেবো। তো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ইজিলি রেডি হয়ে যাবে। এটা যেরকম রেডি হচ্ছে এটাও সেরকমই হবে, একই জিনিস, ঠিক আছে? যদি কারো মনে হয় যে এই লাইনটা এর সাথে করতে হবে, তাহলে এফ এন্টার মেরে নেবে। এফ এন্টার মানে পরে বোঝাচ্ছি। তো এটা হলো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল, যেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে আমি এই রেক্ট্যাঙ্গেলটা আর এই রেক্ট্যাঙ্গেলের ডিফারেন্স কি কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু অনেক সময় যখন এরকম একটা প্রবলেম হয় যে রেক্ট্যাঙ্গেল কমান্ডটা ঠিক করে কাজ করছে না, তখন এই মানে না ইয়ে করে চুপচাপ এইরকম করে দেখিয়ে দিলেও কেউ কিচ্ছু বলবে না, কারণ ওটা যা এটাও দেয়, খালি হয়তো এক কয়েক সেকেন্ড টাইম বেশি হবে, আর কিছু না, ঠিক আছে? তো 5 সেকেন্ড নাও বেশি লাগবে না যদি সেরকম স্পিডে করা যায়, কারণ আমরা এখানে ডাইমেনশনটা দেবো এক্স কমা ওয়াই, ওই ডাইমেনশনটা দেওয়ার জায়গায় আমরা যদি এখানে মেজারমেন্টটা যদি লিখে নিই যে এক্স কত আর ওয়াই কত, তাহলেই তো হয়ে যাবে, একই তো ব্যাপার। এক্স এর জন্য আমাদের যা ঠিক হচ্ছে একবার বাকিটা তো আমরা বললাম তো কেমন করে, এভাবে একটু ধরে নিয়ে করলাম, হয়ে গেল। তো যাদের প্রবলেম হবে, যখন যেভাবে প্রবলেম হয়তো হতে পারে কোনো একটা কম্পিউটারে অন্য কোনো কম্পিউটারে কাজ করতে গেছে, সেখানে ওই প্রবলেমটা হচ্ছে, তখন তোমরা কি করবে? ইনস্ট্যান্ট সলিউশন চাই। তখন চিৎকার চেঁচামেচি বা ভেবে চিন্তে লাভ নেই, তখন হচ্ছে সিম্পল ওয়ে পলিলাইন নাও, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দাও, একে, ঠিক আছে? তো এই জিনিসটা অনেক কম্পিউটারে হয়ে থাকে। এবার আমি রেক্ট্যাঙ্গেলের সাথে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পলিগন। পলিগন মানে হচ্ছে পলিগন মানে হাজারটাই লাইন থাকতে পারে, 1024টা। 1024টার বেশি লাইন আমাদের এখানে পলিগন করা যাবে না। মিনিমাম আমরা কত জানি একটা পলিগন মিনিমাম কটা লাইন থাকতে পারে? 3টে। হ্যাঁ, 3টে যদি মিনিমাম থাকতে পারে, ম্যাক্সিমাম কিন্তু কম্পিউটারে ম্যাক্সিমাম 1024। আমরা যখন ছোটবেলাতে শিখতাম, ঠিক আছে, ওই বাইট সিস্টেমটা, যে কত বাইটে কি হয়, কিলোবাইট, মেগাবাইট, এগুলো যখন শিখতাম, তখন একটা ওয়ার্ড ছিল 1024, 1024।
লেটারটা মনে আছে, ওইটা কিন্তু এখানেও ইউজ হবে এবং গোটা কম্পিউটার সিস্টেম কিন্তু ওই সিস্টেম ওই একটা নাম্বারেই কিন্তু চলে। এখানেও সেম, আমি যদি পলিগন দিই, ঠিক আছে, আমি পলিগন 1024ই দিচ্ছি, 1 0 2 4, ওকে। এই একটা সেন্টার রেডি করলাম, তারপর আমাদের দেখাবে ইনস্ক্রাইব না সার্কামস্ক্রাইব। তো ইনস্ক্রাইবডে কি হয়, ইনস্ক্রাইব মানে হচ্ছে কোন একটা সার্কেল, সেই সার্কেলের ভেতরে কোনো পলিগন। আর সার্কামস্ক্রাইব কি হয়, কোন একটা সার্কেল তার বাইরে কোনো পলিগন, যেটা আমি এখন একটা সার্কেল কেটে দেখাবো, কিন্তু এই মুহূর্তে আমার সার্কেল এখানে নেই, জাস্ট দেখাচ্ছে। আমার এখানে সার্কেল আছে আমি জানি, কিন্তু আমি এখানে দেখাচ্ছি কোনো সার্কেল নেই, ফাঁকা জায়গা। তো আমি জাস্ট এখানে কি লিখে দিয়েছে, এন্টার অ্যান অপশন। তো আমরা এখানে একটা যে কোনো অপশন নিচ্ছি। ইনস্ক্রাইবের জন্য আমরা আই ক্লিক করব, সার্কামস্ক্রাইবের জন্য আমরা সি ক্লিক করব, ঠিক আছে। তো এটা ইজি বলে যাচ্ছে। তো সার্কামস্ক্রাইব করলাম সি, দেখে মনে হচ্ছে একটা পিওর সার্কেল, তাই না? দেখে মনে হচ্ছে একটা সার্কেল, এটা সার্কেল নয়। এটা কি করলাম আমরা, পলিগন 1024 দিয়ে একটা পলিগন ড্র করলাম, কিন্তু দেখে মনে হচ্ছে একটা সার্কেল। তার কারণ 1024টা দেওয়া হয়ে গেলে ওটা একটা সার্কেল ফর্ম করে যাচ্ছে, তারপর আর কোনো লাইন ওখানে পুট করা যাচ্ছে না। 1025টা দিলে কিন্তু বলবে আমাদের এক্সিট করে গেছে, সেটা আমি দেখাবো পরে, ঠিক আছে। তো এই যে আমি ক্লিক করলাম, যা সিলেক্ট করলাম। এবার এই এত মোটা হয়েছে কেন, কারণ এর ভেতরে ভেতরে না ছোট 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 পলিগন আছে, ছোট 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 পলিগন। এগুলো কিন্তু একসাথে ক্রিয়েট করে যেটা সার্কেল, সেজন্য এর থেকে বেশি আর কোনো পলিগন, যেহেতু সার্কেল ক্রিয়েট করে ফেলেছে, সার্কেলের উপরে আর কোনো লাইন হতে পারে না মানে। তো যেই সার্কেল ক্রিয়েট করে ফেলেছে পলিগন দিয়ে দিয়ে, মানে পলিলাইন দিয়ে দিয়ে, তারপর আর কিন্তু কোনো একটা লাইনের এ এখানে অ্যাড করবে না, এটা ম্যাক্সিমাম, ঠিক আছে। এই যে এতগুলো, এটা হচ্ছে ইয়ে আর এটা হচ্ছে সার্কেল। তার মানে আমাদের সার্কেলের সাথে পলিগনের পলিগন দিয়ে তৈরি সার্কেলে কি ডিফারেন্স? এই যে এটা হচ্ছে সিম্পল সার্কেল, যার চারদিকে চারটে স্কোয়ার, মাঝখানে একটা স্কোয়ার, সেন্টার পয়েন্ট। আর এইটা হচ্ছে আমাদের পলিগন, এতগুলো লাইন আছে, পলি লাইন আছে, সরি পলি লাইন আছে এতগুলো, যেগুলো কিন্তু সব কটা এরকম করে সিলেক্ট হয়েছে এবং দূর থেকে দেখতে এরকম একটা অদ্ভুত লাগছে। তো দেখে মনে হচ্ছে সার্কেল, যে কেউ দেখে বুঝতে পারবে না। আমি যদি এটাকে জাস্ট সার্কেলের পাশে নিয়ে রাখি, কেউ দেখলে বুঝতে পারবে না এটা সার্কেল নাকি অন্য কিছু, কিন্তু এটা সার্কেল মানে পলিগন, সরি। তো আমরা এবার আরেকটা জিনিস ট্রাই করব, পলিগন 1025 দিয়ে, দেখি হয় কিনা, ঠিক আছে। POL ফর পলিগন, ঠিক আছে। আমি যেই দিলাম এখানে চলে এলো, আমি ক্লিক করছি। আমি এখানে দিয়ে রেখেছিলাম একটা প্রিভিয়াস 1024, যেটা অলরেডি মানে এখন দেওয়া আছে। যদি কখনো মনে হয় যে কারোর অনেকগুলো মানে 6 নাম্বার কিংবা 7 বা 10 যাই হোক যদি কাজ হচ্ছে, তখন জাস্ট এন্টার মেরে দিলেই চলবে। কিন্তু আমি এখানে 1025 দেবো, 1025। এবার দেখবে লেখাটা কি আছে, এই জায়গাটা খেয়াল করবে, লেখাটা কি আসছে, requires an integer between 3 and 1024। বোঝা গেল? এটা কিন্তু 3 আর এটার মধ্যেই কিন্তু তোমাকে দিতে হবে। এটা যদি আমি 2 দিই তাহলেও কিন্তু হবে না, সেম একটাই মেসেজ দেখাচ্ছে, requires an integer between 3 and 1024। এটা কিন্তু এদের ডিফল্ট সিস্টেম, বুঝা গেল? এখন যদি আমি এখানে দিই ধরো 6, তাহলে কিন্তু চলে আসবে এজ। আমাদের এখানে এজ যদি আমরা কোনো কিছু বলে দিই, যে আমাদের হয়তো 2 মিটারের কোনো এজ, মানে 2 মিটার না, আমি নাম্বার কেন বলছি, সরি, আমাদের যদি 2000-এর কোনো একটা এজ লাগে, 2000 ফুট হতে পারে, 2000 মিটার হতে পারে, 2000 সেন্টিমিটার হতে পারে, আমি ইউনিট প্লেস কথাটা বলছি। এজ, এই যে এর এন্ড পয়েন্ট কোথায় হবে দেখি। এবার আমরা একটা মেজার করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা 2 মিটার হলো কিনা, মানে 2 মিটার মানে 2000। এই যে তার মানে কি দাঁড়ালো, এটা কিন্তু এটা দিয়েও হবে, আবার এটাও হতে পারে
যে আমাদের একটা সার্কেল করে দিয়েছে সামহাউ এটার হচ্ছে 1500, ঠিক আছে? এটার মধ্যে একটা পলিগন ড্র করতে হবে। পলিগনটা 6 মানে হেক্সাগন, ঠিক আছে? এবার এর একটা সার্কেল লাগবে, সরি সেন্টার লাগবে, আনস্পেসিফাই সেন্টার অফ পলিগন বলে দিয়েছে। আমি সেন্টার ক্লিক করলাম, ক্লিক করার পরে তো এবার দুটো অপশন আসবে, বলেই দিয়েছিলাম ইনস্ক্রাইব আর সার্কামস্ক্রাইব। ইনস্ক্রাইবে কি হয়, সার্কেলের ভেতরে থাকে, সার্কেলের ভেতরে থাকলে এই যে এই কর্নারটা তৈরি হচ্ছে, এই কর্নারটা তখন সার্কেলের সারফেসটাকে টাচ করে থাকে। আমরা একবার দেখে নেবো কাজ করে। এই যে আমাদের কার্সারটা ঠিক এই কর্নারে এসে হাজির। আমরা যখন কোনো কিছু করে যখন টাচ করব, তার মানে এটা ইনস্ক্রাইব হলো। ইনস্ক্রাইব মানে কি, সার্কেলের ভেতরে, ইন। আর সারকাম মানে কি, সারকাম মানে সার্কেলের বাইরে, সারফেস বাইরে, মানে সার্কামস্ট্যান্স যেটাকে বলে, যে সার্কেলের চারদিকে পরিবেষ্টিত হয়ে থাকা জিনিসটা, ঠিক আছে? তো এই একটা সেম সার্কেল আমি নিলাম, কপি করে নিচ্ছি। সেম পলিগন নিচ্ছি পিওএল এন্টার। এবার এখানে 6 নিচ্ছি, আমাদের ইন্টারমিডিয়েটলি কাজ হয়ে যাবে। সেম এখানে সেন্টার নিলাম। এবার বলবে সার্কামস্ক্রাইব, তাহলে আমরা কি করব, সি সি এন্টার। এবার 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 কোথায় আছে কার্সারটা? আগেরটা কোথায় ছিল আর এখন কোথায় আছে বলো দেখি, কেউ একটা রিপ্লাই দাও। এখন লাইনে মানে একটা সাইডের মিডল পয়েন্টে আছে, আর আগে ছিল দুটোর যে মিড পয়েন্ট ওখানে, হ্যাঁ, মানে মানে কর্নারটা। হচ্ছে দুটো এজে যেখানে মিট করছে সেটা যখন আমাদের সার্কেলের মানে টাচ করে আছে, সেটা হচ্ছে ইনস্ক্রাইব। আর যখন আমাদের এই বোঝা যাচ্ছে এটা জিনিস কেন, এটা আমরা যখন ইনস্ক্রাইব করেছি এই পয়েন্টে টাচ করে থাকতে হবে, কারণ এই যে এই পার্টটা যদি বাইরে থাকে তার মানে এই পার্টটা চলে যাচ্ছে। যেমন এটা হচ্ছে, এই আমরা এখানে দিচ্ছি এই কোণাগুলো, এই যে ট্রায়াঙ্গেলের মতন প্রায়, মানে সার্কেল আছে একটা, বাট ট্রায়াঙ্গেলের মতন প্রায় যে জায়গাগুলো সেগুলো কিন্তু বাইরের দিকে রয়েছে, কিন্তু এখানে কিন্তু এই কোণাগুলো বাইরের দিকে নেই। তার কারণ এটা ইনস্ক্রাইব আর এটা সার্কামস্ক্রাইব। তো এইটা হচ্ছে ডিফারেন্স। এই ইনস্ক্রাইব আর সার্কামস্ক্রাইবের মধ্যে এটা ডিফারেন্স। একটা পলিগন ভেতরে আছে, একটা পলিগন বাইরে আছে, ঠিক আছে? আচ্ছা, এটা তো বোঝা গেল। এটা আমরা কি করলাম, এজ কতটা হবে, একটা কি বলবো, একটা একটা ধার, মানে আই মিন এজই, মানে এজটাকে কি বলা যাবে, একটা বাহু। হ্যাঁ, একটা পলিগনের একটা বাহু, ঠিক আছে? এই একটা বাহু কতটা মেজারমেন্ট, সেইটাকে আর কি, সেইটা কি করে দেওয়া যাবে সেটা আমি বললাম, যে কি করে হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি প্রবলেম থাকে। এই একটা 6, ঠিক আছে, 6 ধরলাম। এখানে আমাদের নিচে রয়েছে অপশন, কি রয়েছে বারবার বলছি, যে নিচের কমেন্টগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবে। লেখা রয়েছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন। সেন্টার অফ পলিগনের পরে আবার একটা অপশন আছে অর এজ। এজ মানে কি, আমাদের এজটা কত ডাইমেনশন সেটা আমাদেরকে দিতে হবে। তার মানে আমরা যদি এজ দরকার হয় যে আমাদের এত ডাইমেনশনের এজ ওয়ালা একটা পলিগন লাগবে, তখন আমরা এই জিনিসটা ক্লিক করব। এর জন্য কি, ইডিজি, তো ই আর কি হবে, তো ই এন্টার। এবার আমাদের কি বলছে, একটা কোথাও ক্লিক করতে হবে। সেকেন্ডটা কোথায়, আমাদের যদি কোনো পয়েন্ট থাকে তাহলে সেখানেই ক্লিক করব, যদি না থাকে তাহলে আমরা নিজের মতন একটা ডাইমেনশন দেবো। আগে বলছিলাম 2000, এবার দিলাম 3000। তার মানে কি হলো, এটা 2000, এটা 3000। এই যে আমি এটাকে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাবে 3000। তার মানে আমাদের 3 রকম ধরনের পলিগন শেখা হলো। একটা রেক্টাঙ্গেল, এটা চতুর্থ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এটা 1 নাম্বার নাম, ঠিক আছে? কারণ রেক্টাঙ্গেল নিজে একটা পলিগন, ট্রায়াঙ্গেল একটা পলিগন। তো এটা একটা পলিগন দেখা হলো। আমরা কিন্তু এই রকম, এই যে হেক্সাগন, এখানে কিন্তু আমরা 6 না লিখে 4 লিখলে কিন্তু এই ট্রায়াঙ্গেল, মানে সরি রেক্টাঙ্গেল চলে আসবে। এটা কিন্তু মানে মাথায় রাখবে। ধরো আমাদের পলিগন নিলাম, এই যেখানে 6 লেখা আছে, 6 এর জায়গায় 4 লিখছি। আমাদের কিন্তু এই অনেক কাণ্ড করে করতে হচ্ছে ইনস্ক্রাইব ও সার্কামস্ক্রাইব, এত কাণ্ড করে এনার্জি চলে আসবে, যেটা কিন্তু স্কোয়ার তৈরি হবে। বোঝা যাচ্ছে?
তো স্কোয়ার স্কোয়ার বানাতে গেলে ইজিলি পেয়ে যাবে, আর নাহলে পলিগন দিয়ে কেটে কেটে করতে হবে। তো আমরা এখন 3 রকমের মেনলি পলিগন শিখলাম, 3 বা 4 যাই হোক। রেক্টাঙ্গেল করা একটা পলিগন, আর হচ্ছে ইনস্ক্রাইব, সার্কামস্ক্রাইব, আর এটা হচ্ছে এজ, কতটা বাহুটার কতটা দৈর্ঘ্য সেটা দেখে আমরা কিন্তু পলিগন করা শিখলাম, যেটা কিন্তু একটা কম্পাস স্কেল দিয়ে করতে গেলে আমাদের পাগল পাগল অবস্থা হয়। ঠিক আছে, আমাদের জ্যামিতির বইতে যেটা ছিল, মানে কম্পাস স্কেল দিয়ে যদি আমরা একটা হেপ্টাগন আঁকতাম, একটা 7টা বাহু বিশিষ্ট আঁকতে দিত, অবস্থা খারাপ হয়ে যেত। তো শুধু তো শুধু জ্যামিতির বই না, এটা আমাদের আর্কিটেকচারের কলেজেও শেখানো হয়েছে, মানে মানে বিটেক কলেজেও শেখানো হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এরপর অনেকগুলো টুল আমরা শিখলাম। কারোর কি এত অব্দি কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম? আচ্ছা, তো অলমোস্ট টাইমটা শেষ হয়ে আসছে। যদি নিজে শুরু করেছি একটু দেরিতে, 11টা বেজে গেল। তো নেক্সট দিনকে আমরা আরো বাকি এই কয়েকটা জিনিস শিখবো। সবাই কিন্তু যাদের কাছে ল্যাপটপ আছে, কম্পিউটারে ইনস্টল করা আছে, তারা কিন্তু অবশ্যই একটু প্র্যাকটিস করবে। যাদের কাছে নেই, আমি কালকে আবার মানে ক্লাস করবো। কালকে আমি শিখিয়ে দেবো যে কি করে কি ইনস্টল করবে, আর কোত্থেকে পাবে। যদি না পাও তাহলে আমি মেলে যদি সম্ভব পাঠানো যায় তাহলে দেখছি, ট্রাই করবো। যদি না পাঠানো যায় তাহলেও কি করা যায় সেটাও চেষ্টা করে দেখবো, কিভাবে কি করা যায়। যেভাবে হোক না কেন একটা ব্যবস্থা করে দেবো, চিন্তা করার দরকার নেই। তবে আমি আমি জানি এটা আমার ভুল বলা, তবুও লাইসেন্স থাকলে ঠিক আছে, কিন্তু যদি মনে হয় যে 3 বছর বাদে, কারণ 3 বছরের লাইসেন্স দেয়, স্টুডেন্ট লাইসেন্স, লাইসেন্স বলতে স্টুডেন্ট লাইসেন্সের কথা বলছি। স্টুডেন্ট লাইসেন্স 3 বছরের দেয়। যদি 3 বছর বাদে মনে হয় যে আমি অটোক্যাডের অরিজিনাল লাইসেন্স নেব, তাহলে আমার যেটা মনে হয় পার বছর, মানে আমার যতটুকু খবর আছে, পার ইয়ার বোধহয় খুব সম্ভবত 80 কি 90 হাজার করে নেয় জাস্ট লাইসেন্সটা টিকিয়ে রাখার জন্য, পার ইয়ার। তো আমার মনে হয় না সেটাকে ইউজ করবে। আর যদি এখন কেউ স্টুডেন্ট লাইসেন্সে ঢুকে যায়, তাহলে কিন্তু 3 বছর বাদে সেটা এক্সপায়ার করবে। তো সেজন্য আমার মনে হয় ক্র্যাক ফাইল নেওয়া ভালো। যাদের কাছে ক্র্যাক ফাইল আছে তারা তো ঠিক আছে, তাদের তো লাইফ টাইমের ব্যাপার হয়ে গেল, কোনো প্রবলেম নেই। খালি আপডেট করে নিতে পারো যে হ্যাঁ 2021 ইউজ করছি, 2022 করলাম, 2023 করলাম, কি 2026 করে নিলাম, সেটা আলাদা জিনিস। কিন্তু ক্র্যাক ফাইল যারা ইউজ করছে বা যারা বুঝে গেছে ক্র্যাক ফাইল কি জিনিস, তাদের জন্য ঠিক আছে। আর যারা ক্র্যাক ফাইল কি জিনিস এখনো বোঝেনি, তাদের জন্য তাকে বুঝিয়ে দেবো। যাদের ক্র্যাক ফাইল ইনস্টল করার দরকার হবে তারা অবশ্যই, যদি কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেটা অফ করে নিয়ে তারপরে করবে। যদি অফ না করো তাহলে ক্র্যাক কিন্তু মানে কি বলবো, ওটা কি উড়ে যায়, মানে ক্র্যাকটা থাকে না। ক্র্যাকটা ওরা মানে কম্পিউটার তখন সেটাকে ভাইরাস হিসেবে উড়িয়ে দেয়। তো ইনস্টল করার আগে অবশ্যই অ্যান্টিভাইরাস অফ করে নিয়ে ইনস্টল করবে, যদি কারো ইনস্টল করার দরকার হয়। তো যাই হোক, কারোর কোনো যখন ডাউট নেই তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, টাটা, গুড নাইট। গুড নাইট।